ফাঁসির দড়ি থেকে বাঁচলেন লোককাহিনীর রবিনহুড খ্যাত সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান। জীবনের ঝুঁকি জেনেও 2003 সালের 22 অক্টোবর প্রশাসন, সেনাবাহিনী ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য শুরু করেছিলেন সন্ত্রাসীদের বুলেটে নিহত বিকেএমই এর সাবেক সহসভাপতি সাব্বির আলম খন্দকার। আমার জানাজায় অংশগ্রহণের আগাম আহ্বান জানিয়ে বক্তব্য শুরু করছি। বক্তব্যে নারায়ণগঞ্জের চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গডফাদারদের নাম ধরে মুখোশ উন্মোচনের 4 মাসের মাথায় 2023 সালের 18 ফেব্রুয়ারি সকালে নিজ বাড়ির সামনে মায়ের নামে রোকেয়া খন্দকার স্কুলের 5 থেকে 7 গজ দূরে সন্ত্রাসীদের বুলেটে প্রাণ হারান। আততায়ীরা 21টি বুলেটে ঝাঁঝরা করে দেয় সাব্বির আলম খন্দকারের দেহ। একাধিক জাতীয় পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কালো গেঞ্জি ও ট্রাউজার পরিহিত প্রাতঃভ্রমণকারীর বেশে 2 আততায়ী প্রথমে সাব্বির আলম খন্দকারকে নিশানা করে প্রথমে 2 রাউন্ড গুলি করেন। প্রাণ বাঁচাতে দৌড় দিলে পিছনে সন্ত্রাসীদের উপর্যুপরি গুলির 3টি গুলি মাথা বেদ করে সাব্বির খন্দকারের ডান চোখ দিয়ে বের হয়ে যায়। এ সময় একজন রিকশা চালকও গুলিবিদ্ধ হন। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জ 4 আসনের বিএনপির জনপ্রিয় সংসদ সদস্য গিয়াসউদ্দিন আহমেদ ও তার শালক জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সহ 17 জনকে আসামি করে মামলা করেন নিহতের বড় ভাই অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। মামলার তদন্ত প্রক্রিয়ায় 9 জন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। 36 মাস তদন্ত শেষে প্রধান আসামি সাবেক এমপি গিয়াসউদ্দিন ও তার শালক জুয়েলকে বাদ দিয়ে 8 জনকে আসামি করে 2006 সালে আদালতে চার্জশিট দেয় সিআইডি। এই চার্জশিটের বিরুদ্ধে না রাজি একবার পিটিশন দেন তৈমুর আলম খন্দকার। তবে অসমর্থিত সূত্রমতে 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রাক্কালে মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রধান আসামি গিয়াসউদ্দিন আহমেদের সাথে সমঝোতা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা জানান, অ্যাডভোকেট তৈমুর আলম নিজের স্বার্থে মামলাটি সাজিয়েছিলেন, আবার সমঝোতাও করেছেন নিজের স্বার্থে। আপন ভাই নিহত সাব্বির আলম খন্দকারের রক্তের সাথে বেইমানি করেছেন তিনি। শেষে পেরেক মেরে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের কবর রচনা করেন তৃণমূল দল গঠন করে। দীর্ঘ 22 বছর আইনি লড়াইয়ের শেষে রবিবার 13 এপ্রিল সে হত্যা মামলার প্রধান আসামি, লোককাহিনীর দুর্ধর্ষ চরিত্র রবিনহুড খ্যাত জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান মুক্তি পেলেন। দীর্ঘ 22 বছর পর নারায়ণগঞ্জে পদার্পণ করছে। ওনার নামের যতগুলি মিথ্যে মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা ছিল, সকল মামলাতে খালাস পেয়ে এবং ওনার কারা মুক্তি এসেছে, আজকে উনি এই জনগণের মাঝে ফিরে আসতে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের 7 জানুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুমিনুল ইসলাম এক রায়ে আলোচ্য মামলার সকল আসামিদের বেকসুর খালাস ঘোষণা করেন। খালাস পাওয়ার অন্য আসামিরা হলেন জাকির খানের 2 ছোট ভাই জিকু খান ও মামুন খান, সহযোগী জঙ্গল ওরফে লিটন, মুক্তার হোসেন, মনিরুজ্জামান শাহিন, নাজির আহমেদ ও আব্দুল আজিজ। তাদের মধ্যে মনিরুজ্জামান শাহিন মারা গেছেন। অ্যাডভোকেট AKM ওমর ফারুক নয়ন, 1 নং অ্যাডিশনাল পিপি, জজ কোর্ট নারায়ণগঞ্জ জানান, জাকির খান নারায়ণগঞ্জে একটা রাজনীতি ক্ষেত্রে নতুন মেরুকরণ সৃষ্টি হবে। বিএনপি জাতীয়তাবাদী দলের জন্য তারেক রহমান একটা আশীর্বাদ হিসাবে জাকির খান নারায়ণগঞ্জে প্রেরিত হবে। এত বছর পরেও ওনার জনপ্রিয়তা একটুও বাটা পড়েনি, বরঞ্চ দিন দিন ওনার জনপ্রিয়তা আকাশচুম্বীভাবে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ওনার জনপ্রিয়তা দেখে অন্যান্য রাজনীতি যারা আছে তারা ঈর্ষান্বিত, তারা হিংসা ফেটে পড়েছেন। আমি যেটা সত্য ভাষায় অকল্পে বলে ফেললাম। ধন্যবাদ জাকির খানের জন্য, আমরা শুভকামনা করছি। শামীম ওসমানের নেক্সট টার্গেট ছিল বিএনপির সম্ভাবনাময় নেতা জাকির খান। দেশে থাকলে এই গডফাদার বাহিনীর হাতে গুম হতেন জাকির খান বলা বাহুল্য। দেশ ছেড়ে পালিয়ে 22 বছর প্রাণে বেঁচে আইনি প্রক্রিয়ায় নতুন জীবন ফিরে পেয়েছেন জাকির খান। 2001 সালে বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তনের পর আওয়ামী লীগের পুরনো শক্ত ঘাঁটি বন্দরনগরী নারায়ণগঞ্জের অপ্রতিরোধ্য প্রয়াত নাসিম ওসমান ও শামীম ওসমান ভ্রাতৃদ্বয়ের সংঘবদ্ধ দুর্ধর্ষ ক্যাডার বাহিনীকে জীবন বাজি রেখে মোকাবেলা করেছেন বিএনপির ওই সময়ের যুবদল নেতা, মিশনপাড়া ভিত্তিক ক্যাডার বাহিনীর নেতা মমিনুল্লাহ, ডেভিড, সাইদ ও দেওভুগ ভিত্তিক জাকির খান, বদিউজ্জামান বদুর কর্মী বাহিনী। একক কর্মকাণ্ড তথা নেতৃত্বের দুর্বলতার কারণে সে সময় টেন্ডার, গার্মেন্টসের ঝুট, চাঁদাবাজি সহ নানান অনৈতিক কর্মকাণ্ডে নেতাকর্মীরা জড়িয়ে পড়লে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। ভেঙে পড়ে স্থানীয় নেতৃত্বের চেইন অব কমান্ড, শুরু হয় গৃহদাহ, আন্তকলহ, নারায়ণগঞ্জ হয়ে ওঠে অশান্ত ও সন্ত্রাসের জনপদ।
অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে 2004 সালের 24শে নভেম্বর আকস্মিক কথিত বন্দুক যুদ্ধে মারা যান মমিনুল্লাহ ডেভিড। অভিযোগ, ডেভিডের মৃত্যু রহস্য উদ্ঘাটিত হয়নি আজও। এর আগে 2003 সালের 18 ফেব্রুয়ারি প্রাণ হারান বিএনপির সাবেক ডাকসাইটের নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ভাই সাব্বির আলম খন্দকার। নিহত দুইজনই বিএনপির রাজনৈতিক শক্তির অংশ। মামলায় প্রধান আসামি হয়ে জীবন তছনছ হয়ে ছাত্রদলের সাবেক চাবজেল নেতা জাকির খান। বিএনপির দলীয় সাবেক এমপি গিয়াস উদ্দিন আহমেদ সহ আরও 17 জন দলীয় নেতাকর্মীর 2022 সালের 3 সেপ্টেম্বর পতিত আওয়ামী সরকারের আমলে একটি অভিযানিক দল ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে জাকির খানকে। এরপর থেকে 2.5 বছর কারাগারে। অবশেষে আজ রবিবার 13 এপ্রিল জাকির খানের 22 বছর নির্বাসিত জীবন ও 2.5 বছরের অন্ধকার কারাগার থেকে মুক্তির মাহেন্দ্রক্ষণ।